এই সবকিছুই যদি মানুষের কল্পনার কল্পনার রেজাল্ট হয়, কল্পনার ফল হয়, তাহলে কত শত লাখ কোটি মানুষের চিন্তার ফলে এই দুনিয়াটা মানে এতটা পরিবর্তন হয়েছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কাজী নজরুল ইসলাম যাই আছে, যত বই লেখালেখি, যত বড় কবি সাহিত্যিক আছে, সবকিছুই সবার কল্পনার শক্তির দ্বারা হয়েছে। যে বড় বড় দালান কোঠা দেখতেছি আমরা, গাড়ি বাড়ি দেখতেছি, তারপর বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট দেখতেছি, এগুলি কোনো না কোনো মানুষ চিন্তা করছে। আমাদের যে কল্পনা, আমাদের যে চিন্তা ভাবনা, ওইটাকে আমরা আসলে প্রকাশ করতে পারি না, লজ্জা পাই, শরম পাই। যারা প্রকাশ করে আর যারা প্রকাশ করে না, এই দুয়ের মাঝে তফাৎ শুধু একটাই, যে একদল খুব কনফিউজ থাকে যদি মানুষ হাসাহাসি করে তার এই চিন্তা ভাবনা নিয়ে, তার এই কল্পনা নিয়ে। আরেক দল ডাজন্ট কেয়ার, কারো দেখেই না, দরকার নেই। আমি যেটা চিন্তা করতেছি সেটা আমি সমাজে উপস্থাপন করব, কারো ভালো লাগলে কেউ নিবে, না ভালো লাগলে কেউ নিবে না। যখন জিনিসটা কারো অনেক মানুষের ভালো লেগে যায়, তখনই তো কেল্লা ফতে সে হয়ে যায়, হয় বড় বড় সায়েন্টিস্ট হয়ে যায়, না হয় বড় চিন্তাবিদ হয়ে যায়, কিছু একটা হয়ে যায়। কল্পনা শক্তি ছাড়া কেউ আসলে কোনো কিছু করতে পারে না। ইভেন আমি যে কন্টেন্টটা বানাইতেছি, এটাও আমার একটা কল্পনা শক্তির কারণে আমি কন্টেন্টটা বানাইতে পারতেছি। আমি যদি এই জিনিসগুলো নিয়ে আমি কল্পনা না করতাম, চিন্তা না করতাম, তাহলে কিন্তু হইতো না। আপনি যে খাটে শুয়ে আছেন, বা আপনি যে টেবিলে পড়তেছেন, যে চেয়ারে বসে আছেন, এগুলি কারো না কারো কল্পনার শক্তির কারণে আপনি পাইছেন আজকে। মানে এক কথায় আপনি যাই করবেন, যাই ঘুরতে যাবেন, যাই করতে যাবেন, এই সবই কারো না কারো কল্পনার ফল। মানে আমরা না চাইতেও আমরা মানুষের উপর ডিপেন্ডেন্ট।